হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো একা এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, উৎসব এটির 94 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 94 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 11 দিনের কালেকশন নিয়ে, ভাগি 4 এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আমরা জানিয়ে দিই, ইন্ডিয়ান মার্কেট থেকে বলিউড থেকে ভাগি 4 রিলিজ হয়েছে, যেটি অলরেডি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে, যেখানে ধূমকেতুর মতো মুভি 26 দিন কমপ্লিট করেছে। আশা করছি সকল মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হলো জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 94 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে উৎসবে লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। আমরা আশা করছি জাহিদ হাসান স্যারের এই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দেই, সাকিব খান স্যারের তাণ্ডবের সাথে কিন্তু উৎসব রিলিজ হয়েছে। বর্তমানে উৎসবের কালেকশন ভালো, দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে আরও বেটার কালেকশন করতে পারবে। নিজের 94 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 16 কোটি 44 লক্ষ টাকা। আপনার যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে উৎসব লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে। আমরা আশা করছি এটি বাংলাদেশে 150 দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে এটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 94 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করতে পারি যে এটি কমপক্ষে 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই তাণ্ডব 150 দিনের বেশি রান করবে। সাকিব খান স্যারের মুভিটি সিঙ্গেল স্ক্রিনে লং টাইম রান করতে পারে, কারণ এটি একটি মেগা প্রজেক্ট ছিল। পাইরেসির কারণে এটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, নাহলে তাণ্ডব কিন্তু 100 কোটি টাকার ফিল্ম ছিল। নিজের 94 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি 7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আমরা তো আশা করছি যে তাণ্ডব কমপক্ষে আরও লং টাইম রান করবে। অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 85 কোটি টাকা প্লাস আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তাণ্ডব মুভিটি আপনাদের কেমন লেগেছিল। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজছিল 4 কোটি টাকা, লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার ধূমকেতু রিলিজ হওয়ার আগে বক্স অফিসে একটি তাণ্ডব কালেকশন করার জন্য প্রস্তুত ছিল। ভালো রিভিউ মুভিটি পেয়েছে, কিন্তু আপনি জানিয়ে দেয় ধূমকেতু শুরুর দিকে 10 দিনে একটি ভালো আয় করলো। 10 দিনের পরে মুভির কালেকশানে অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে। বর্তমানে মুভিটি কালেকশন করলো অনেক কম কালেকশন করছে, বা লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে। আমরা যেরকম আশা করেছি, হতে পারে ধূমকেতুর কালেকশন এর চেয়েও অনেক বেশি কম আসে। লং টাইম রান করলেই বোঝা যাবে মুভিটি কি পারবে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে। 26 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 25 কোটি 51 লক্ষ রুপি। এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। লং টাইম এটি রান করবে। আমরা আশা করতে পারি ধূমকেতু বক্স অফিসে 100 দিন রান করবে। দেব স্যারের মুভি বিগত বছরগুলিতে 100 থেকে 150 দিন রান করেছে। ধূমকেতু 100 থেকে 150 দিন রান করতে পারে এবং 100 থেকে 150 দিন রান করলে মুভির কালেকশানও অনেক বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ধূমকেতু মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লাইফ টাইমে মুভিটি কি পারবে বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করতে বা আরও বড় ব্লকবাস্টার হতে। এখন কথা বলবো বহুরূপ নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হলো সোহম স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। সোহম স্যার অভিনীত বহুরূপ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে বহুরূপের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকে যে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সোহম স্যার বিগত বছরগুলিতে যত প্রজেক্টে কাজ করেছেন, সকল প্রজেক্ট বক্স অফিসে বাজে কালেকশন নিয়েছে। বহুরূপ নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে এই মুভিটি কমপক্ষে বক্স অফিস থেকে 2 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং এটি সোহম স্যারের কামব্যাক মুভি হবে, কিন্তু বক্স অফিসে এটির কালেকশন সেই রকম ভালো আসেনি।
নিজের 11 দিনে যে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন 1,23,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন দেখবেন সোহম স্যার অভিনীত বহুরূপ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে 2 কোটি প্লাস হতে পারে। কিন্তু এটি একটি মেগা প্রজেক্ট ছিল, আমরা খুবই আশাবাদী ছিলাম যেটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে, লাইফ টাইমে এটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো ভাগি 4 নিয়ে, বাঁচল 200 কোটি রুপি। লিডার আপনারা জানেন টাইগার শ্রফ স্যার এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। ভাগি 4 মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আপনি জানিয়ে দেয় ইন্ডিয়ান মার্কেটে যখন মুভিটি রিলিজ হয়েছে আমরা খুবই আশাবাদী ছিলাম এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ভাগি 4 এর লাইফ টাইম কালেকশন কমপক্ষে 200 কোটি প্লাস হতে পারে। কিন্তু এটি 200 কোটি বাজেটের মুভি, অবশ্যই এটিকে ক্লিন হিট হতে হলে হিন্দিতে নিট কালেকশন বা ইন্ডিয়ান মার্কেট থেকে নিট কালেকশন 200 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, যেটি লাইফ টাইমে মুভিটি করতে পারে কিনা এটি সবচেয়ে বড় বিষয়। এদের 4র্থ দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 কোটি রুপি, টোটাল এটির কালেকশন হলো 74 কোটি রুপি। আপনারা যদি এখনও ভাগি 4 না থাকেন দেখবেন টাইগার শ্রফ স্যার অভিনীত ভাগি 4 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এটি খুবই পজিটিভ রিভিউ পায়নি, কিন্তু বক্স অফিসে যেরকম কালেকশন করেছে এভারেজ কালেকশন করেছে। লং টাইমে যদি মুভিটি 150 কোটি নিট কালেকশনও করতে পারে এটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারে। ভাগি 4 কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, দর্শকরা সাপোর্ট করলে এটি কি পারবে লং টাইমে একটি দারুণ কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো একা নিয়ে, বাজেট হলো 35 লক্ষ টাকা। এটিতে কাজ করেছে আফরান নিশু স্যার এবং নাবিলা ম্যাম। এটি একটি ওয়েব সিরিজ, আপনি জানিয়ে দেয় একা অলরেডি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়েব সিরিজটি দারুণ কালেকশন করবে, কারণ আপনি জানিয়ে দেয় ওয়েব সিরিজের মেন কালেকশন হলো সাবস্ক্রিপশন। এটি হইচই রিলিজ হয়েছে, হইচইয়ের সাবস্ক্রিপশন যত বেশি বৃদ্ধি পাবে একা দ্বারা তারা ততটুকু প্রফিটেবল হবে। এছাড়া তাদের স্পন্সর তো রয়েছে, স্পন্সর রয়েছে, তারা অ্যাড দেখায়, সব কিছু মিলিয়ে একটি অ্যাপ ভালোভাবে রান করতে পারে একটি ওয়েব সিরিজ দ্বারা। আমরা আশা করছি একা বক্স অফিসে একটি দারুণ কালেকশন করে ফেলবে। নিজের 5ম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, টোটাল এটির কালেকশন হলো 36 লক্ষ টাকা। আপনারা যদি এখনও একা না থাকেন দেখবেন আফরান নিশু স্যার অভিনীত একা ওয়েব সিরিজটি দর্শকরা পছন্দ করেছে, পজিটিভ নেগেটিভ রিভিউ একটি ওয়েব সিরিজ পায়। কারণ আপনি জানিয়ে দিই এটি একটি গ্যাংস্টার ওয়েব সিরিজের মতো, অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটি ওটি প্ল্যাটফর্ম থেকে দারুণ কালেকশন করবে। আমরা আশা করতেই পারি যে লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। ভাগি 4, বহুরূপ, ধূমকেতু, তাণ্ডব, উৎসব এবং একা, এই 6টির মধ্যে সবচেয়ে সেরা কোনটি? এখানে 5টি মুভি থাকলেও একটি ওয়েব সিরিজ রয়েছে যেটি একা। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে। একা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে। ধন্যবাদ।